আসসালামু আলাইকুম। দেখছেন গ্রোওয়াটের 5 কিলোওয়াটের একটা আইপিএস, গ্রোওয়াটের আইপিএস, তার সাথে আমরা এখানে দিছি হলো ডায়াটিসানের 5 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। আপনারা অনেকে কোশ্চেন করবেন যে কফিল ভাই, গ্রোওয়াটের এগুলো তো হলো সোলার ইনভার্টার, আপনি এটারে আইপিএস বললেন কেন? তার কারণ হচ্ছে এখানে আমরা গ্রোওয়াটের এই যে সেট আপটা করছি, এটা হচ্ছে একটা অফিস, এটা একটা বিদেশি কোম্পানির একটা অফিস উত্তরাতে। সঙ্গত কারণে আমরা নামটা আপনাদেরকে বললাম না। তো এই অফিসটাতে মূলত হচ্ছে তাদের ব্যাকআপ সিস্টেম দরকার, তাদের কম্পিউটার আছে অনেকগুলা, লাইট আছে, ফ্যান আছে, বা আদার্স যে প্রিন্টার থেকে আরম্ভ করে যত যা কিছু আছে এই জিনিসগুলো চালানোর জন্য তাদের একটা হেভি ব্যাকআপ সিস্টেম দরকার, বড় ব্যাকআপ সিস্টেম দরকার। যার কারণে এখানে আমরা কোনো সোলার দেই নাই, শুধুমাত্র গ্রোওয়াটের 5 কিলোওয়াটের এই ইনভার্টারটা বা এই মেশিনটা এবং তার সাথে 5 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। মেশিনটাও 5 কিলোওয়াট, লিথিয়াম ব্যাটারিটাও 5 কিলোওয়াট। 5 কিলোওয়াট মানে 100 অ্যাম্পিয়ার, 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিছি। অর্থাৎ এই মেশিনটা এখানে জাস্ট আইপিএস হিসেবে কাজ করবে। হ্যাঁ, এখানে আমরা কোনো সোলার দিই নাই, এবং যেহেতু এটা অফিস, তারা সোলার এখানে দিবেও না। কথা আপনি বুঝছেন কিনা? সুতরাং আপনাদের যাদের অফিস আছে অথবা বাসা বাড়ি আছে, আপনারা চাইলে এই মেশিনগুলো দিয়ে আপনারা আইপিএস হিসাবে ব্যবহার করতে পারবেন। এটাই হলো মূল বিষয়। তো অনেকে গ্রোওয়াটের এই মেশিনগুলোকে সোলার ইনভার্টার হিসেবে চিনে। এগুলা যে সোলার ছাড়া শুধুমাত্র কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করবে এবং কারেন্ট চলে গেলে সে আপনাকে ব্যাকআপ দিবে, এই জিনিসটা অনেকে হয়তো বা জানেই না। বলে যে কফিল ভাই, এটা সোলার ছাড়া কাজ করবে কি না? 100% সোলার ছাড়া আইপিএস যেরকম কাজ করে সেরকম কাজ করবে। ধরেন 5000 ওয়াটে আপনি ইন্ডিয়ান আইপিএসগুলো পাবেন না। ইন্ডিয়ান আইপিএসগুলো 4 ব্যাটারি সিস্টেমের ভিতরে সর্বোচ্চ 3000 ওয়াটের ভিতরে হয়। আর আপনি যদি গ্রোওয়াটের ভিতরে নেন বা ইনভার্টার টাইপের এগুলোর ভিতরে নেন, তাহলে আপনি 6000 ওয়াট থেকে 12000 ওয়াট পর্যন্ত 48 ভোল্টের আপনি পাবেন। এখানে আমরা লিথিয়াম ব্যাটারিটা দিছি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, অর্থাৎ 5000 ওয়াট এটাতে স্টোরেজ করতে পারবেন। আপনি চাইলে 16 কিলোওয়াটের যে লিথিয়াম ব্যাটারি আছে, 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারিও আপনি এটার সাথে ইনস্টল করতে পারবেন। বিশেষ করে যাদের বাসা বাড়িতে এয়ার কন্ডিশন আছে, পানির মোটর আছে। কারণ এবারে আমরা যতটুকু শুনতেছি কারেন্ট একেবারেই নাকি থাকবে না, আল্লাহ জানে। খামাখা আমি আতঙ্ক চড়াইতে চাই না, মানে শোনা কথা। যদি কারেন্ট না থাকে কোনো কিছুই থাকবে না, সোলার দিলেও কাজ হবে না। কোনো সোলার দিলে হয়তো দিনেরটা আপনি সাপোর্ট পাবেন, কিন্তু ব্যাকআপ সিস্টেমটা আপনার লং টাইম লাগবে। যার কারণে ছোট ব্যাটারি না কিনে কিছু টাকা ইনভেস্ট বেশি করে হলেও আপনি বড় ব্যাটারি কিনবেন, 16 কিলোওয়াটের ব্যাটারি কিনবেন। বিশেষ করে যারা এয়ার কন্ডিশন চালাবেন, একটা এয়ার কন্ডিশন অথবা দুইটা এয়ার কন্ডিশন যারা চালাবেন, তারা 16 কিলোওয়াটের যদি লিথিয়াম ব্যাটারি নেন, আপনি লং টাইম দুইটা এয়ার কন্ডিশনের ব্যাকআপ পাবেন। আর এয়ার কন্ডিশন ছাড়া শুধুমাত্র লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এই জিনিসগুলো যদি চালান, তাহলে আপনি এই 48 ভোল্টের এখানে যে লিথিয়াম ব্যাটারিটা দেওয়া আছে 100 অ্যাম্পিয়ার, এটাতে লোড আছে হলো 5000 ওয়াট, আপনি স্টোরেজে রাখতে পারবেন 5000 ওয়াট। তো এভারেজে ধরেন যে আপনার 5টা ফ্যান, 10টা লাইট এরকম যদি লোড হয়, 5000 ওয়াট দিয়ে আপনি 7-8 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি 1000 ওয়াট লোড দেন, সাথে টিভি আছে, ফ্রিজ আছে, তাইলে 1000 ওয়াট লোড দিলেও আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। আপনি চাইলে এটার সাথে এখন সোলার না দিলেও আপনি আইপিএসের মতো ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে আপনি যদি সোলারটা লাগাই দেন, তখন তাইলে সোলার থেকেও আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটা সোলার দিয়েও ব্যবহার করা যায়, সোলার ছাড়াও ব্যবহার করা যায়। সোলারটা পরবর্তীতে আপনি 1 বছর পরে মনে চাইলে অ্যাড করেন। গ্রোওয়াটের সর্বনিম্ন মেশিন হলো 3500 ওয়াট। 3500 ওয়াটের পরে হলো এই মেশিনটা 5000 ওয়াট। এর পরের মেশিনটা হলো 6000 ওয়াট। তারপরের মেশিনটা হলো 12000 ওয়াট। 3500 ওয়াট, 5000 ওয়াট, 6000 ওয়াট এবং 12000 ওয়াট, এই 4টা মেশিনই 48 ভোল্ট সিস্টেম। অর্থাৎ পানির ব্যাটারি যদি আপনি ইউজ করেন, 200 অ্যাম্পিয়ারের 4টা ব্যাটারি দিয়ে ইউজ করতে হবে। আর যদি লিথিয়াম ব্যাটারি দেন, 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের কমপক্ষে একটা লিথিয়াম ব্যাটারি দিবেন। 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা। আর যদি বাজেট ভালো থাকে, আপনি যদি লং টাইম ব্যাকআপ চান, একটা বা দুইটা এয়ার কন্ডিশন চালাতে চান, পানির মোটর চালাতে চান, অথবা কারেন্ট যদি না থাকে, গ্যাস যদি না থাকে, আপনি যদি ইন্ডাকশান চুলা দিয়ে রান্না করতে চান, তাহলে 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দিবেন। 16 কিলোওয়াট। মার্কেটে কিন্তু কোনো প্রোডাক্ট নাই গ্রোওয়াটের মাল। আজকে প্রায় 1 মাস থেকে 1.5 মাস মার্কেটে কোনো গ্রোওয়াটের মাল নাই, এবং কি গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারিও নাই, ইনভার্টারও নাই, কিছুই নাই। শুধু গ্রোওয়াট না, অন্য অন্য যে লিথিয়াম ব্যাটারি আছে, আপনি মার্কেটে একটু ইদানিং যারা মাল কিনবেন, টাকা নিয়ে আপনি ঘুরবেন, কিন্তু আপনি প্রোডাক্ট পাবেন না।
আমরা এই কথাগুলো নেটে বলি না, কারণ হলে এগুলো বললে মানুষ আবার বলে যে আতঙ্ক ছড়াচ্ছেন। আতঙ্ক ছড়াচ্ছি না ভাই, আপনি একটু খুঁজে দেখেন। আপনি টাকা নিয়ে ঘুরবেন প্রোডাক্ট কেনার জন্য, কিন্তু প্রোডাক্ট নাই। প্রোডাক্ট থাকলে তো আপনি ওভার প্রাইস দিয়ে হলেও কিনবেন, বেশি দাম দিয়ে হলেও কিনবেন, কিন্তু মার্কেটে প্রোডাক্ট নাই। বিশেষ করে লিথিয়াম ব্যাটারি একেবারেই নাই, ইনভার্টার গ্রোওয়াটারগুলো একেবারেই নাই। অল্প কটা প্যানেল ঢুকছে, সেগুলো কয়দিন যাবে জানি না, তারপরে প্যানেলের পরিস্থিতি আমি জানি না। কিন্তু প্যানেল থাকলে থাকলো, না থাকলে না থাকলো, কিন্তু প্রাইস অনেক বাড়বে। আজকে পর্যন্ত প্যানেলের রেট হলো 25 টাকা, এটা 35 টাকা হয়ে যাবে পার ওয়াট সোলার প্যানেলের প্রাইস। তাও আপনি টাকা দিয়েও মাল পাবেন কিনা জানি না। কিন্তু ব্যাটারি এখনই শর্ট, ব্যাটারি আপনি পাবেন না। মেশিন এখনই শর্ট, গ্রো ওয়াটের মেশিনও আপনি পাবেন না। আদার্স কোম্পানির যে ব্যাটারি আছে, ডাই আর্টিসান বা অন্যগুলা, সেগুলো আপনি পাবেন না। মার্কেটে টোটালি কোনো মাল নাই। তো যাই হোক, কনফিগারেশনটা বুঝাই দিলাম। যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, যতটুক পারি সাপোর্ট দিব। আর যদি প্রোডাক্ট না থাকে তাহলে তো আর কিছু করার নেই। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।